এর মধ্যে আমি স্যামসাংয়ের A30s এর এভারপি আনলক দেখাবো, যেটা হচ্ছে ইউএফআই বক্স দিয়া। তো আমি এটা ছোটো মোটো একটা ভিডিও করার সিদ্ধান্ত নিলাম, যে এটা যে এভারপি লক। তো অলরেডি আমরা এভারপি কানেক্ট করে রাখছি, কারণ হচ্ছে আমরা আইএসপি কানেকশন করবো, এই জন্য এটা ডিসেম্বল করে রাখছি। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটা পাসওয়ার্ড চাচ্ছে বা জিমেল আইডি যে আছে ওটা দিতেছে। তো আমরা এতটুকু পর্যন্ত না যাই, ভিডিও বড় করি না করি। তো এটা আমরা মোটামুটিভাবে ফোনটা আমরা ডিসেম্বল করে রাখছি। যেখানে ফোনের মডেলটা দেখানো চেষ্টা করতেছি, সবার কারণে দেখা যেতেছে না হয়তো। তো আমরা মোটামুটিভাবে দেখা শেষ। এখন আমরা সেটটা ডিসেম্বল করলাম। ডিসেম্বল করার পরে আমরা এখান থেকে কাট করব, তার কারণে হচ্ছে আমাদের যে আইএসপি কানেকশনটা আছে, আইএসপি কানেকশনটা একটু ডিফারেন্ট টাইপ দেখতে পাচ্ছেন। সরি, আমি এখানে দেখাচ্ছি না, আমি যে বর্ণ স্কিমে দেখাচ্ছি। তো অলরেডি আমরা স্টেনসিলটা কাটছি, দেন আমরা যে টেস্ট পয়েন্ট দেখতেছেন যে ডেটা লাইনটা আমরা স্ক্রাব করে রাখছি, ঘষা সুন্দর করে লাইনটা বের করে রাখছি। দেন এই যাচ্ছে আমাদের এখানে যাচ্ছে সিএমডি লাইন, এখানে সিএমডি লাইনটা, আর এখানে যাচ্ছে সিএলকে লাইনটা, এখানে যাচ্ছে বল্ডিস, আর এই পাশে একটা বল্ডিস আছে। তো আমরা এখন লাইনটা টানবো, দেন দেখানোর চেষ্টা করতেছি। তো অলরেডি আমরা এটার আইএসপি কানেকশনের গুলা প্রপারলিভাবে টানছি, টানার পরে আমাদের ইউএফআই সকেটের সাথে লাগাইছি। সকেটের সাথে লাগানোর পরে আমরা এখান থেকে আইডেন্টিফাই দিচ্ছি। হ্যাঁ, আবারও আইডেন্টিফাই দিয়ে দেখাচ্ছি যে অলরেডি আমাদের ফোনটার ডিটেক্ট করছে, দেখতে পাচ্ছেন যে A30। তো এখন আমরা যেটা করব, এখন আমরা স্পেশাল টাস্কে যাব, এখান থেকে ক্লিয়ার এফআরপি দেব। অলরেডি ডান, ক্লিয়ার এফআরপি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যেটা করব, আবার ফিট দিয়ে আইডেন্টিফাই দিব। আইডেন্টিফাই দেওয়ার পরে অনেক টাইমে এরকম হয় যে আপনি ক্লিয়ার এফআরপি দিয়েছেন কিন্তু আপনার এফআরপি যাইতেছে না, সেক্ষেত্রে আপনার যে পারসিস্টেন্ট যেটা আছে এটা অলরেডি ইরেজ করে দিবেন। এখান থেকে পারসিস্টেন্ট যে ফাইলটা থাকে, ফাইলটা ইরেজ করে দেওয়ার পরে আপনার এফআরপি 100% চলে গেছে, কারণ এফআরপির ফাইলটাই আর নাই এখন। তো আবার ফিরে আইডেন্টিফাই দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যে বুট কনফিগারেশন যে থাকে, বুট কনফিগারেশনটা শিওর হইলাম। শিওর হওয়ার পরে আমরা এখান থেকে ফোনটা খুলব। এই আমরা অলরেডি আইএসপি কানেকশনটা খুলে ফেলবো। তো অলরেডি এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল না, তাই আমি ভিডিও আইএসপি লাইনটা দেখাইতে পারি নাই, তো খোলা দেখাইতেছি। তো অলরেডি আমরা এইগুলা কানেকশনগুলো খুলে নিতেছি। তো অলরেডি আমরা কানেকশনটা খুলছি। খোলার পরে এখানে যে আমরা টিনটা কাটছি, টিনটা হালকা একটু উঁচা আছে, তো এটা আমরা লেবেল করে দিব। তারপরে আমরা এই যে ফ্রিজারের মাথা দিয়ে চাপ দিয়ে লেবেল করে তারপরে আমরা ফোনটা কানেকশন দিব। তার মধ্যে ডিসপ্লে লাইন লাগালাম, এখান থেকে পাওয়ার সোর্স করব। A30s দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ফোনটাতে
অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসিবিলিটি মোডটা অন হয়ে গেছে, তার মানে এফআরপি অলরেডি চলে গেছে। তো বর্তমান 50 ওটা 1 লাখ টাকার উপর পড়বো। বাংলাদেশে আর বাড়বো +60 +64। তো অলরেডি আমাদের ফোনের এফআরপি চলে গেছে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে কারেন্ট চলে যাওয়ার কারণে জেনারেটরের শব্দ হইতেছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। তো অলরেডি আমাদের সেট আপ উইজার্ড কমপ্লিট হয়ে গেছে। ফিনিশ লাইন। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা A30s সাকসেসফুলি একটা এফআরপি আনলকের ভিডিও দেখানোর চেষ্টা করলাম।